দিন পর আবারও বৃষ্টি। আহিদ আজ সকাল থেকে তার কথা ভেবে চলেছে। সম্পূর্ণতা আর তার অভাব, এই দুয়ের বিভীষিকাময় দুনিয়ায় আহিদ আজ বিধ্বস্ত। সত্যি তো, সে আজ বড়ই অসম্পূর্ণ। এমনিতে মিডিয়া নিয়ে বিশেষ কিছু তাকে সামলাতে হচ্ছে না, ওসব কিছু তৃষান ভাই দেখে নিচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়া খুললে কিছু কিছু কমেন্ট যেন আহিদের বুকে একটা চিনচিনে ব্যথা সৃষ্টি করছে। পুরানো ভিডিওগুলো অনেকে ট্যাগ করছে ওকে। দেখতে চাইছে না সে। কি দরকার? যা শেষ হয়ে গেছে সেসব থেকে দূরে থাকাটা খুব দরকার আহিদের জন্য। আহিদ সেন শর্মা মাত্র 25 বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত ও সাফল্যবান মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে ওর জনপ্রিয়তা আজ আকাশ ছোঁয়া। আহিদের অভিনব কিছু মিউজিক সৃষ্টি করার প্রবণতাই আজ তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। অনেক তরুণীর স্বপ্নের মানুষ সে। আর আহিদের সারা পৃথিবী জুড়ে শুধুই তার মা আর তার কাজ। উপাসনা দেবী আহিদের মা। আহিদের মাত্র 5 বছর বয়স থেকে একলা হাতে তাকে নিজের মনের মতো করে তৈরি করেছেন। মা হিসেবে তিনি এক কথায় আদর্শ। কিন্তু উপাসনা দেবীর মনে একটাই চিন্তা, তার পরম আদরের ছেলে শুধু কাজ ছাড়া আর কিচ্ছুটি বোঝে না। বাইরে থেকে আহিদকে দেখলে সবার এটা মনে হতে বাধ্য যে সে খুবই রকচটা। কিন্তু উপাসনা দেবী জানেন যে মাত্র 5 বছর বয়স থেকে যে পরিমাণ মানসিক চাপ তাকে সহ্য করতে হয়েছে, সে ছোট্ট বয়স থেকেই গোটা রাজপরিবারের দায়িত্ব পালন করতে করতে খুব স্বাভাবিকভাবে আহিদ বাইরে থেকে আবেগমোহ ভালোবাসাহীন হয়ে পড়েছে। হ্যাঁ, সেন শর্মা পরিবার একটি বিখ্যাত রাজপরিবার। এই যুগেও তাদের রাজপরিবারের খ্যাতি ও প্রতিপত্তি উভয়েই যথেষ্ট বর্তমান। আর এই রাজপরিবার ও রাজপরিবারের হোটেল কাম রেস্টুরেন্টের অন্যতম কাণ্ডারি রাজপরিবারের একমাত্র সাফল্যবান উত্তরাধিকারী আহিদ সেন শর্মা। আহিদ নিজের মনের মতো করে একটু একটু করে এই বিশাল বিজনেসটা দাঁড় করিয়েছে। নিজের সঙ্গীত জগৎ আর বিজনেসের কাজে সে যেন একটা মেশিনে পরিণত হয়েছে। উপাসনা দেবী জানেন তার ছেলেটা মনের দিক থেকে এক্কেবারে নরম। মোটামুটি বাচ্চা এবং বৃদ্ধাদের 4টা চ্যারিটি হোম চালায় সে। আর এসব কোনো কিছুই আহিদ মিডিয়া অ্যাটেনশনের জন্য করে না। এই হোমগুলোতে সে কোনো রূপ মিডিয়া অ্যালাউ করে না। আহিদ শুয়ে আছে এখনো। সকাল 10টা বাজতে চলল। উপাসনা দেবী ঘরে ঢুকে পর্দাগুলো একটু সরিয়ে দেন। সকালের রোদ আহিদের হালকা বাদামি চুলগুলোকে যেন লালচে করে তুলল। উপাসনা দেবী বলেন, উফ, এই যে কী সব লাল লাল রং করেছিস রে, নে নে উঠে পড়, সকাল 10টা বাজতে চললো যে, খাবার টাবার তো খেতে হবে নাকি? সত্যি তোকে নিয়ে আমি আর পারি না। এবার একটা মিষ্টি ফুটফুটে মেয়ে দেখে বিয়ে করে ফেল দেখি। আহিদ বালিশ থেকে মুখটা সরায়, বলে ওঠে, তুমি একটু চুপ করবে মা, আর আজ একটু ঘুমোতে দাও। আমি খুব বাজেভাবে ক্লান্ত হয়ে আছি। কাল আবার একটা কনসার্ট আছে। আমি ওই বাজে তৃষান ভাইটাকে বারবার বলেছিলাম কলেজ কনসার্টগুলো না নিতে, কিন্তু তার কথা হচ্ছে এই নতুন গানটা যেটা বেরোবে এই জুলাই নাগাদ, সেটা নাকি কলেজ কনসার্টগুলোতে খুব অ্যাডভান্টেজ পাবে। কিন্তু ইডিয়েটটাকে কে বোঝাবে? আহিদ সেন শর্মার কোনো গানের প্রমোশনে দরকার পড়ে না, ওগুলো ইন্ডিপেন্ডেন্ট, আর বাকিটা এই আহিদ সেন শর্মার নামটাই করে দেবে। উপাসনা দেবী ওকে থামিয়ে বলে ওঠেন, আরে ঠিক আছে, তৃষান তোকে এতগুলো দিন ধরে ম্যানেজ করছে, ও নিশ্চয়ই জানে তোর কিসে ভালো, ওর আইডিয়াসগুলো তোকে মানতে হবে। নে নে চল এবার উঠে পড়, ব্রেকফাস্ট টেবিলে দাদান দিদান অপেক্ষা করছে। আহিদ উঠে পড়ে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সত্যি দাদান দিদান অনেকক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছে। চটপট ব্রেকফাস্ট করে সে বেরিয়ে যায়। আজ অফিসে বেশ কিছু ইম্পর্টেন্ট বিজনেস মিটিং রয়েছে,
কাল তো সে পুরো দমে বিজি থাকবে, তাই আজ কাজগুলো গুছিয়ে ফেলতে হবে। ইচ্ছে ছিল না তার এই কলেজ কনসার্টটাতে পারফর্ম করার, কিন্তু অগত্যা। ভাগ্যদেবীর রচিত জীবন নাটকে যে কিরূপ পরিবর্তন আনতে চলেছে তার কালকের এই দিনটি সে হয়তো বিন্দু মাত্র আন্দাজ করতে পারছে না। সম্পূর্ণতা আমার সম্পূর্ণ, এই গল্পটির নাম। এই গল্পটির রচয়িতা আমি নিজে। গল্পটির এটি হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি প্রথম পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের বক্তব্য, আপনাদের মতামত আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে, নতুন নতুন অনেক কিছু ভাবতে সাহায্য করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার এই গল্পটির প্রথম পর্বটি শুনলেন। আশা করি উপভোগ করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।